ফ্রান্স থেকে তাপদাহের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। হাবিব, ফ্রান্সে তাপদাহের কি খবর? মৃতের সংখ্যা এখন কত, আর এই পরিস্থিতি কতদিন চলতে পারে? বুশরা, আজকে আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে সর্বশেষ ৫৫ জনের মৃত্যুবরণ করেছে পানিতে ডুবে। এটি হলো পানিতে ডুবে মৃত্যুর ৫৫ জনের সংখ্যা বলা হয়েছে। আর এছাড়া যারা বিভিন্ন রোগে হৃদরোগে আক্রান্ত হয়ে ৪০% রুগী, আগে যেটা আসতো তার থেকে ৪০% রুগী তারা ইমার্জেন্সিতে ভর্তি হচ্ছে। শিশুদের মাত্রা ৬০%, আগে যা ছিল তার চেয়ে ৬০% মাত্রা শিশু বেড়েছে হাসপাতালে, ঠান্ডা জনিত, গরম জনিত এবং বিভিন্ন ফ্লুতে আক্রান্ত হয়ে। আর সর্বশেষ ২১ বছরের কেনজো কেস নামে সেকেন্ড ডিভিশনের ফুটবল খেলোয়াড়, এখানকার ফ্রান্সের, সে মৃত্যুবরণ করেছে পানিতে ডুবে। আর ২টি পারমাণবিক চুল্লি বন্ধ ঘোষণা করেছে ফ্রান্স সরকার, শুধুমাত্র যে পানি দিয়ে, নদীর পানি দিয়ে শীতলকরণ করা হতো সেটি গরম হওয়ার কারণে, পানি গরম হওয়ার কারণে সেটি সম্ভব হচ্ছে না বলে ২টি পারমাণবিক চুল্লি বন্ধ ঘোষণা করেছেন, যার ফলে প্রায় ৬০,০০০ মানুষ এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এবং ট্রান্সফরমার বিকলের কারণেও এই পরিস্থিতি আরো ব্যাপক আকার ধারণ করেছে। এ গেল তো হলো, আমি আপনাকে বললাম তাত্ত্বিক বিষয়গুলো। এবার আসেন কি সমস্যার সম্মুখীন হচ্ছে। সবচেয়ে ভয়াবহ সমস্যার সম্মুখীন হচ্ছে, আপনি দিনের বেলা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা মানুষও নেই গাছের ছায়ায়। এই জায়গাগুলোতে মানুষ বসে কিছুটা সময় ব্যয় করে, কিন্তু এখন একটি মানুষও নেই। মানুষ ঘর থেকে বেরোচ্ছে না। আবার যে ঘর থেকে যে তারা রাতে ঘুমাতে যাবে, সেই সময় তাপমাত্রা প্রায় ২৮ থেকে ৩০ ডিগ্রি। এবং আপনাকে আমি আগে বলেছি যে এই ফ্রান্সে ফরাসিরা শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবহার করে না, সুতরাং রাতে ঘুমাতে পারছে না গরমের কারণে। আর শীতাতাপ নিয়ন্ত্রিত কিনতে যে দোকানগুলোতে যাচ্ছে, বাংলাদেশের সাথে ইউরোপের একটা পার্থক্য হলো, এরা যে স্টোর গুলোতে এই শীতাতাপ নিয়ন্ত্রিত বা খুবই সীমিত পরিমাণ নিয়ে আসে। আপনি একটা দোকানে যে ১০০-৫০০ টাকা। ধন্যবাদ আপনাকে হাবিব। দর্শক, ফ্রান্সে তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।